আমি তো আমরা সাংবাদিকতা ব্রিটেনে আমি করেছি সেখানে আমার যে ব্রিটেনে এখানেও সাংবাদিকতা করেছি। যেমন আপনার জাতীয় মনে করেন আমি এখানে জাতীয় কৃষি সাথে ফসল ছিল, এই ফসলে আমি সিলেট যাওয়ার পথে গিয়েছিলাম। আমি সিলেটের ঐতিহাসিক ঐতিহ্যবাহী পত্রিকা আপনার দেশপথা স্টাফ রিপোর্টার ছিলাম, এখানে যুগবেরীর আপনার রিপোর্টার ছিলাম, কুমিল্লা থেকে প্রকাশ সাথে আমোদ পত্রিকার সিলেট প্রতিনিধি ছিলাম। দেশে থেকে সাংবাদিকতা করতাম, রেডিওতে আমি যখন প্রেজেন্ট করছিলাম। বর্তমানে ব্রিটেনও আমি এখানে আপনার সাপ্তাহিক ইউরো বাংলা, সাপ্তাহিক বাংলা পোস্ট, সাপ্তাহিক লন্ডন বাংলা সম্পাদক, প্রধান সম্পাদক, এবং আমি টিভিতে প্রেজেন্টার। আমি একদম টিকো বাংলা টিভিতে প্রেজেন্টার। এরপরে যত 200টা এপিসোড আমি যারা মুরব্বী যারা গিয়েছিলেন আমাদের অগ্রজ যারা, তার সাক্ষাৎকার আমি দিয়েছি। বর্তমানে সাংবাদিক সঙ্গে সংযুক্ত আছে এবং সাহিত্য সাংবাদিকতার মাধ্যমে আমি সমাজের মানুষদের চেষ্টা করে যাচ্ছি। এবং যে কোনো অন্যায় বিচার হোক, বড় মাঝে আন্দোলন হোক, আপনার আমাদের প্রবাসীদের সমস্যা হোক, সেভাবে অ্যাড্রেস করে সবসময়। আপনাদের তথ্য অনুযায়ী পর্যন্ত বাহিরে প্রবাসীরা কি পরিমাণ প্রবাসী আপনাদের মাধ্যমে আমাদের মাধ্যমে তো আমরা বর্তমানে ব্রিটেনে বললাম তো আপনাকে 8 থেকে 10 লক্ষ হচ্ছে বাংলাদেশে। এটা এটা আপনার মনে করেন 8 লক্ষ হবে তো বৈধভাবে, আর 2 লক্ষ হবে অবৈধভাবে বসবাস করতেছে। অনেক লোক আছে মনে করেন এই বছর মনে করেন অনেক লোক কেয়ার বিষয় গেছে, এখানে কাজ নেই আর থাকার জায়গা নেই। এর আগে অনেক স্টুডেন্ট যে হাজার হাজার ছেলে মেয়ে গিয়েছিল পার্কে থেকেছে, থাকার জায়গা পায় না। আমরা আপনাদেরকে কাজ চাকরির ব্যবস্থা করে দিয়েছি, থাকার ব্যবস্থা করে দিয়েছি। এবারও কেয়ার বিষয় জানিয়ে দিয়েছি, তাদেরকে আমরা কর্মব্যবস্থার ব্যবস্থা করে থাকার ব্যবস্থা অনেকভাবে সাহায্য করা এবং করে যাচ্ছে আপনার। অত্যন্ত একটা দুঃখের বিষয় যে আপনি প্রায় 50 বছর যাবত বিদেশে কাজ করছেন, প্রবাসী বাংলাদেশের জন্য প্রায় লক্ষ লক্ষ বাংলাদেশের জন্য আপনি কাজ করছেন, কিন্তু বাংলাদেশে আপনার মানুষ চিনছেন। তো এই জন্য আপনি বাংলাদেশের তরুণদের জন্য বাংলাদেশে কোনো প্রজেক্ট বা পরিকল্পনা আছে? আমি আপনাকে বলি বাংলাদেশের মানুষ চিনে আমাকে, বিশেষ করে সিলেট বিভাগ অঞ্চলের মানুষ বা আমারও ঢাকাতে অনেক লোক জানেন, চিনেন, সারা বিষয়ে আমাদের অনেকেই জানেন। ব্যাপকভাবে পরিচিত হওয়ার কারণ আমি আপনাকে একটা বলি, ডক্টর আবুল ইস আপনার ব্রিটিশ বাংলাদেশে ভলান্টিয়ার্স করে টিভির সঙ্গে একটা 3 বছর রিসার্চ করে একটা বই করেছেন যে ব্রিটেনের সবচেয়ে বেস্ট ভলান্টিয়ার কন্ট্রিবিউটার সমাজসেবী। 3 বছর রিসার্চ করে উনি 6 লক্ষ বাঙালি থেকে 101 জনকে বাছাই করেছেন। আর এই 101 জন হচ্ছে আমি সম্ভাবনা করছি। এই বইটা আমাজন পাবলিশার প্রকাশ করে। সুতরাং আমরা তো আমাদের দেশ কাজ করে যাচ্ছে, কাজ করলে তো আপনি পরিচিত হবে। দেখেন আমার চাষা বড় আপনার সুতাবলী সাহেব বাবারা কাজ করেছেন, তারা ইতিহাস অবলম্বনে তারা আছে। দোয়া করবেন যাতে আমরা সমাজে কাজ করতে পারি। আপনাদের বংশীয়ভাবে সমাজের অনেক কাজ করে যাচ্ছেন। বর্তমানে বাংলাদেশে অনেক বড় একটা সমস্যা হচ্ছে বেকারত্বের একটা সমস্যা। এই জন্য আপনাদের কোনো পদক্ষেপ? আমরা তো অবশ্যই আমাদের বেকারত্ব দূরীকরণের জন্য আমাদের প্ল্যান আছে। আমরা বিভিন্নভাবে আপনার বিভিন্ন চ্যারিটি সংস্থা আমাদের আছে। আপনি মনে করেন আমাদের একটা সংস্থা আছে গরিবে এদিন ট্রাস্ট ফান্ড, এই ট্রাস্ট ফান্ড হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। এটা আরও অনেক চ্যারিটি সংস্থা আছে ব্রিটেনে, সবাই তারা বাংলাদেশের বেকারত্ব দূরীকরণের জন্য অনেক কাজ করে। আমরা বিভিন্নভাবে মাইক্রো ক্রেডিট ফাইন্যান্স করি। আমরা মানুষকে আপনার যাতে তারা একটা পুকুরে মাছের পোনার ব্যবস্থা, চারার মৎস্যচার ব্যবস্থা করে দিই, তাকে ছাগল পালার ব্যবস্থা করে দিই, গরুর লাল পালার ব্যবস্থা করে দিই, বিভিন্ন তাদের ট্রেনিং যেটা কম্পিউটার ট্রেনিং, তার ট্রেনিং দিয়ে তাকে স্বাবলম্বী করার ব্যবস্থা করে বিভিন্ন প্রজেক্ট আমাদের প্রবাসীরা দিচ্ছেন এবং করে যাচ্ছেন। এবং প্রবাসীদের মন পড়ে আছে বাংলাদেশে, কিন্তু এই প্রবাসীরা কিন্তু ঠিকমতো মূল্যায়িত হন না। দেশে আসলে তাদের কিছু করতে পারেন না, বিভিন্ন হেরানে তাদের ফিরে যেতে হয়। তো সুতরাং আমরা মিডিয়া এবং দেশের সাহায্য চাই যাতে প্রবাসীরা দেশে আসে তাদের মূল্যায়ন করা হয়, তাদেরকে উপযুক্ত মর্যাদা দেওয়া হয় এবং তার দেশে আসার জন্য উৎসাহিত করা হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। পাশাপাশি একটা বিষয় জানতে চাই, আমাদের নিচের বিডির পক্ষ থেকে পর্যন্ত প্রায় উদ্যোক্তা তৈরি করার জন্য একটা সেমিনার করা হয়েছে। আগামী নভেম্বরের 4th সেমিনার করা হবে ইনশাআল্লাহ। না, অবশ্যই আপনার উদ্যোক্তা প্রতিনিধিরা যে কাজ করে যাতে বহুত ভালো কাজ, এটা যে কোনো সহযোগিতা আমরা করতে রাজি, আপনাদের সহযোগিতা আমরা করবো, অবশ্যই করবো। থ্যাংক ইউ, আপনাদের ধন্যবাদ।